হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে একদম সকাল সকাল, তাই সবাইকে ফার্স্টেই বলে নিচ্ছি গুড মর্নিং। এখন আমি আর মা মিলে দুজনে মিলে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াক করতে। সকাল সকাল একটু হাঁটতে বেরিয়েছি। আজকে যেহেতু আমি বাপের বাড়িতে ছিলাম, তাই মা আর আমি সকালবেলা এই বাড়ির পাশেই, এটা একদমই আমাদের বাড়ির কাছেই এই মন্দিরটা, আর এই রাস্তাটা একদমই ফাঁকা, পাশে অনেক ঝিল আছে। এখন এখান থেকে একটু ঘুরতে বেরিয়েছি, ঘুরতে বলা ভুল, একটু হাঁটতে বেরিয়েছি। সামনে আছে হচ্ছে খেজুর বাগান। ওখানে যেহেতু এখন শীত পড়ে গেছে আর এখন খেজুরের রস পাওয়া যায়, তাই সকাল সকাল ঠিক করলাম আমি আর মা মিলে সকালবেলা একটু খেজুরের রস খেয়ে আসবো। তাই সকাল সকাল বেরোনো, না হলে এত সকালবেলা আমরা যদিও বেরাই। এই যে সামনে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই মন্দিরের সাথে যুক্ত। এই পুকুরটা, এটা হচ্ছে শিবতলার পুকুর। আমরা এই জায়গাটাকে শিবতলা বলি। তার পাশেই আছে অনেক বড় ঝিল, সেটাও তোমাদেরকে দেখাবো একটু পরে। আমরা ওদিকে গেলেই তোমাদেরকে দেখাবো। এই সামনে দেখেছো সকালবেলা এখানে ভালোই কুয়াশা, দেখতে পাচ্ছো কিরকম ধোঁয়ার মতো উড়ে বেড়াচ্ছে, সেটাই আমি দেখছিলাম। আর এই পুকুরটার মধ্যেই আমাদের বাড়ির বা আশেপাশে যত পুজো আর্চা হয়, সব প্রতিমা বিসর্জন এই পুকুরেই দেওয়া হয়। আমি আর মা দুজনে বেশ গল্প করতে করতে সামনেই চলে এসেছি খেজুর বাগানে। আর খেজুর বাগানে এসেই এই যে খেয়ে নিচ্ছি খেজুরের রস হাঁড়ি থেকে নামিয়ে, একদম সকাল সকাল। আমাদের যদিও একটু আসতে লেটই হয়ে গেছে, কারণ অলরেডি খেজুর বাগানের খেজুরের রস প্রায় শেষ। আমরা এই 2 গ্লাসই পেয়েছিলাম। এত সকালবেলা এসেও সবই শেষ। আর এখন দেখো খেজুরের রসটা তো খেয়ে নিচ্ছি, কিন্তু সত্যি কথা শোনো, আগের মতো খেজুর গাছের যে রসটা এত টেস্ট ছিল, এখন সেরকম টেস্ট তো বুঝতেই পারছি না। কি খাচ্ছি টোটালি কনফিউজ, যে খেজুরের রস কি আদেও খাচ্ছি। যেহেতু আমরা একটু লেট হয়ে গেছে, আর এখানে সবথেকে মেন জিনিস ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো গুড় বানানো, কিন্তু এখানে অলরেডি গুড় বানানো, মানে সকালবেলা যে গুড় জাল দেওয়াটা সেটা হয়ে গেছে। দেখো উনি এখন গুড় তৈরি করছে, পাটালি গুড় তৈরি করছে। আর খেজুরের রসগুলো বেশ ভালো করে জাল দিয়ে নিয়েছে। এটা এখন পুরো ঝোলা গুড় তৈরি হয়ে গেছে। ভেবেছিলাম তোমাদেরকে গুড় বানানোটা দেখাবো, কিন্তু একটু লেট হয়ে গেল আসতে। অন্যদিন আবার বেশ ভালো করে দেখাবো। এই যে এত বড় উনানটা দেখতে পেলে, এই উনানটার মধ্যেই গুড় জাল দেওয়া হয়। একটু লেট হয়ে গেছে, যদিও এখন বেশি বাজে না, প্রায় 6টার মতো বাজে, কিন্তু ওনাদের গুড় পুরো জাল দেওয়া রেডি। একদম ভোর 5টার সময় আসলে পারফেক্ট টাইম ওটা। এই টাইমে আসলে বেশ ভালো করে পেট ভরে খেজুরের রসও খাওয়া যাবে আর গুড় জাল দেওয়াও দেখা যাবে। আমরা যদিও একটু লেট করে ফেলেছি, কিন্তু আমাদের ভাগ্যে ছিল একটু খেজুরের রস, তাই আমরা খেতে পেরেছি। আর দেখো এখানে ওনারা খুব সুন্দরভাবে পাটালি গুড় তৈরি করছে। ভাবছিলাম যে আমরা এখান থেকে একটু গুড় নিয়ে যাব, নিয়ে যে বাড়িতে একদিন রান্না করে দেখব, যদি বেশ ভালো হয় তাহলে নেক্সট টাইম আবার এখান থেকে নিয়ে যাব। তোমাদের কার কার বাড়ির সামনে এরকম খেজুর বাগানে এরকম খেজুরের রস গাছ থেকে পেড়ে এরকম গুড় জাল দেয়, আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে কার কার বাড়িতে, বাড়ির অ্যাকচুয়ালি কাছে এরকম গুড় জাল দেয়। আমাদের এখানে তো প্রত্যেক বছরই এনারা বাইরে থেকে আসে, আর এখানে এসে থেকে এনারা এখানে গুড় জাল দেয় গাছের থেকে রস পেড়ে। এই যে এখন এই যে সামনেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরোটাই ঝিলমিল পার্ক। যেহেতু এই পার্কটা নতুন করেছে, ওই পার্কের ভিতরে আমি যদিও এখন যাচ্ছি না, তোমাদেরকে এখন আমি এই সামনের ঝিলটা দেখাচ্ছি। এই যে সামনের ঝিলটা দেখতে পাচ্ছ, আগে আমরা যখন ছোট ছিলাম, আমরা তখন এখানে এসে অনেক খেলাধুলা করেছি এই ঝিলের পাশে। যদিও বাড়ির লোক এই ঝিলের সামনে আসতে ভীষণই না করতো, কারণ এই ঝিলটা অনেকটাই গভীর। এই ঝিলে আগে কত মাছ ধরা হতো, আর আমরা কত দেখতাম এসে দাঁড়িয়ে থেকে। আর ওই যে পাশে ওখানে আছে হচ্ছে খেজুর বাগান, আর ওই খেজুর বাগানেরই রস এখানে সংগ্রহ করে গুড় তৈরি করে। শীতের সকালে এরকম খেজুর বাগানের ধারে এসে
খেজুরের রস খাওয়া সত্যিই ভীষণ একটা দারুণ মজার ব্যাপার। এতটা ভালো লাগছে, আজকে যদি আমার বোনটা থাকতো আরও বেশি ভালো হতো। ও দুদিন পরেই আসবে, ওর যেহেতু এখনও আসেনি, ও থাকলে আরও বেশি ভালো হতো। কিন্তু আজকে যেহেতু ও নেই, তাই ওকে খুব মিস করছি। বোনটা থাকলে বেশ ভালো মজা হতো। সকালবেলায় এই বাড়ির কাছে খেজুরের রস খেতে এসেছি। ও ভীষণ ভালোবাসে এরকম খেজুরের রস খেতে। ঠিক আছে, আজকের মতো আমি এখানেই ব্লগটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আমার ফেসবুক পেজে দেখছো, তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিও। আর ছোটোখাটো লাইফস্টাইল ব্লগ দেখার জন্য অবশ্যই করে আমার ফেসবুক পেজটি তোমরা ফলো করে দিও। আর এখন এখান থেকে আশেপাশের কিছু লোক এসে গুড় তো নিচ্ছেই, তার সাথে সাথে আমরাও এখান থেকে একটু পাটালি গুড় নিয়ে যাব। যেহেতু আজকে আমরা কোনো রকম বাসন কোসন কিছুই আনিনি, এখান থেকে গুড় নিতে গেলে কিছু একটা নিয়ে আসতে হয়, তাহলে ঝোলা গুড় নিয়ে যাওয়া যায়। যেহেতু আমরা বাড়ি থেকে আনিনি, তাই এখান থেকে আজকে একটু পাটালি গুড়ই নিয়ে যাব। খেয়ে দেখব, যদি গুড়টা বেশি ভালো হয় তাহলে অবশ্যই আবার নিয়ে যাব। এই যে গুড়টা আমি একটু টেস্ট করে দেখছি কীরকম খেতে। সত্যি কথা বলতে গুড়টা খেতে তো ভালোই লাগছে, কিন্তু রান্না করার পরেই আসল টেস্ট বোঝা যায়। ওকে, বাই বাই। আজকের মতো ব্লগটি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।